থেকে আসছি, কমলপুর থেকে আসছি। কোথায় যাবেন? শান্তির বাজার। এখন কোথায় আছেন? এখন মানিক ভান্ডার সমুদ্র যাবে। কেন? ওই যে রাস্তা গাড়ি ফাঁসে গেছে, রাস্তা ভাঙা দিচ্ছে, এখন রাস্তা সব ব্লক হয়ে গেছে, গাড়িগুলো সব বলতো আপনি ঘন্টা শোয়া ঘন্টা ফিরে এখানে অবস্থায় আছে। এটা কোন রাস্তা জানেন কি? এটা তো ওই যে আমপাশা কমলপুর জাতীয় জাতীয় সড়ক। কত সময় হলো এখানে দাঁড়িয়ে রয়েছেন? এখানে ঘন্টা শোয়া ঘন্টা সময় হয়েছে। এলাকাবাসী কি রাস্তা ব্লক করেছে? রাস্তা ব্লক করে রাখছে, গাড়িগুলো বর্তমানে যাইতে পারতেছে না। কি গাড়ি এখানে ফেসে রয়েছে? ওই যে পাথরও তো টানে যায় গাড়ি। রাস্তার অবস্থা কেমন দেখছেন? রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা সিপিআই দলের পক্ষ থেকে কমলপুর এসডিএম সাহেবের কাছে গিয়েছিলাম 15-20 দিন আগে। এসডিএম সাহেব আমাকে বললেন যে আমার তো কোনো ক্ষমতা নাই। আমি বলছি তাইলে আপনি কী করবেন সেটা আমি ডিএম সাহেবকে বলবো। কি কারণে? এই যে রাস্তাগুলি ভাঙছে, জল চলছে বন্ধ হয়ে গেছে, মানুষ আসা যাওয়া করতে পারে না। এটা কোন স্থান? এটা হলো মানিক ভান্ডার, আগরতলা টু মানিক ভান্ডার, কৈলাসহর টু মানিক ভান্ডার, আমবাসা টু কমলপুর, মানিক ভান্ডার চমুনি। এই চমুনিটা তখন উনি আমাকে বলছেন যে ডিএম সাহেবের কমিটিতে আছে। আমি ডিএম সাহেবের সাথে কথা বলছিলাম, উনি বলছে যে আমি দেখছি বিষয়টা। এখন প্রশ্ন হলো যে কোয়াই থেকে আগরতলা পর্যন্ত রাস্তা এত বেশি খারাপ, আমাদের সবার পক্ষে যাত্রীবাহী এবং মূল্যবাহী মানুষের গাড়ির খুব সংকট হয়, সমস্যা হয়। আজকে তো মানিক ভান্ডারে এই বৃষ্টির কারণে একটা মাল বোঝাই গাড়ি আইছে, সেখানে টাইপা গেছে, অনেক মানুষ কষ্ট হয়েছে, গাড়ি পাস নিতে পারে না। কিন্তু এখানে যানজট কেমন দেখলেন? প্রচুর যানজট, কয়েকশো গাড়ি সেখানে ছিল, বড় গাড়ি ছোট গাড়ি, মানুষের খুব সমস্যা হয়েছে। রাস্তাটা কারা তৈরি করে জানেন? জানি কারা তৈরি করছে? এনএসএসসি। কতদিন যাবত এই রাস্তাটা ভাঙ্গা দেখছেন? আজকে 2 মাস যাবত। আর কমলপুর থেকে কোয়াই পর্যন্ত আজকে 5 মাস যাবত বাংলা কিছু কিছু মেনটেন্যান্সে বাকি দিয়ে হয়নি। কাজে আমরা যারা প্রশাসনে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা বারবার বলছি, কিন্তু সেখানে কিন্তু কর্ণপাত করে নাই। এবং যারা নির্বাচিত প্রতিনিধি আছে, এমএলএ বা মন্ত্রী এই এলাকার যারা আছে, তাদের সেখানে দৃষ্টি নাই এবং তারা কোনো সময় আসবে। বলবো যে ত্রিপুরার চিফ এক্সিকিউটিভ সেই কমিটির মধ্যে আছেন, উনি ভিজিট করেন নাই এবং ওনার দপ্তরে যিনি মন্ত্রী আছেন সেগুলি কর্ণপাত করে নাই। কাজেই আমরা সিপিআই দলের পক্ষ থেকে আমি জনগণের মধ্য থেকে সেই আবেদনটা রাখছি, ওনারা আসুক এবং দেখুক এই দুর্নীতিতে যারা যুক্ত আছে তাদের উপযুক্ত পানিশমেন্ট হোক এবং রাস্তা যাতে সচ্ছল হয় তার